কোন সিএমএস? এই যে এখানে যে অ্যাপালাইজার নামে একটা অ্যাপ আছে না, অ্যাপালাইজার নামে যে অ্যাপটা আছে, এই অ্যাপটা দিলেই তো হয়ে যায়। এক্সটেনশন নাকি এটা এক্সটেনশন? হ্যাঁ, এটা একটা এক্সটেনশন অ্যাপালাইজার, এটা দিয়ে দিই, এটা দিয়ে আপনি দেখে ফেলতে পারবেন। দেখবেন যে ইসের ক্ষেত্রে ইয়ে আসবে, যেমন এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের ওয়ার্ডপ্রেস আসবে। যদি ওয়ার্ডপ্রেস, শপিফাই যেগুলো না আসে, আবার এগুলো বন্ধও করা যায়, কিন্তু যেগুলো ভালো ডেভেলপাররা বন্ধ করে রাখতে পারে। তারপরে এটা কাস্টম মেড সাইট, এভাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, ইউজ কেসে আমরা দেখেছি যে ওই যে সাইট গুলোর কথা বললাম আর কি, কোন সাইট গুলোর কথা বললাম, একটা ইউজ কেস দেখি। ওই যে ধরো তোমার এই যে যেমন ওয়েব হোস্টিং একটা দিলাম, তারপরে হচ্ছে তোমার ট্রাভেল টিকিট বিক্রি করে, হোটেল বুকিং, এই সমস্ত সাইট গুলো ব্যাক এন্ডে ধরো কমার্স নাও থাকতে পারে, কিন্তু ওরা দেখা যাচ্ছে আবার দেখবেন আমাদের সাপোর্ট ভিডিওতে আছে, একবার আমরা একটা কাজ করেছিলাম, পারচেজ ট্র্যাকিংটা ছিল হচ্ছে যে সে একটা ফর্মের মধ্যে টাকা নেয়, মানে সে হচ্ছে ফর্ম ফিল আপ করে আর পারচেজ হয়ে যায়, ওখানেই ভ্যালু ট্যালু থাকে। তো ওই ভ্যালু ট্যালু গুলো তোমার ওই ডেটা লেয়ারে যখন আমরা নিই, তখন কি আমরা যখন ডেটা লেয়ারে নিই তখন কি আমরা পারচেজ পেজ থেকে নিই না? আমরা যখন এটা অর্ডার করি তখন আমরা পারচেজ পেজ থেকে ডেটা লেয়ার মানে ইয়াটা নিয়ে, যেমন ধরো আমরা একটা কথা বলি, যেমন ধরো আমরা একটা ধরো আমরা এইটারে একটু প্রিভিউ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো ধরো যে ধরো যে এইটা আর্টিমাসে যাও, আর্টিমাসে যে ধরো আর্টিমাসে গেলাম, আমরা এই প্রোডাক্টটা পারচেজ করব, এই প্রোডাক্টটা আমরা পারচেজ করি, হোয়াইট দাও, 4 এক্সেল মারো, তারপরে ভিউ কাটে যাই, খুব খেয়াল করে দেখেন, কথাগুলো শোনেন, না হলে চলে যান, অসুবিধা নেই। প্রসিড চেক আউট করি। ওই ধরনের বিজনেসের ক্ষেত্রে, ট্রাভেল বলো, টিকেট বলো, তারপরে হচ্ছে তোমার বুকিং সাইট বলো, এই ধরনের বিজনেসের ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো আমরা পাই। এই ইনফরমেশন গুলো আমরা পাই কোথায়? ধরেন আমরা এটা যদি এখন সাবমিট দিয়ে দিই, দেখেন সাবমিট দিয়ে দিলাম, তাই না? সাবমিট দেওয়ার পরে সাবমিট দিয়ে দাও, এই যে খায়রুল বাশার শামীম সাহেব, সিরাজ সাহেব, আচ্ছা এই যে আমরা দিলাম, তাই না? এখানে দেখেন যদি এর ব্যাক এন্ডে ডেটা লেয়ার থাকে, তাহলে তো সহজেই আমরা নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অমক তমক নিয়ে নিতে পারি না ভাই? ধরেন এর ব্যাক এন্ডে ডেটা লেয়ার নাই, তাহলে আমাদের কি লাগে? অর্ডার আইডি লাগে, এই ভ্যালুটা লাগে, আর এনহ্যান্স কনভার্সন বা ইভেন্ট মেস কোয়ালিটির জন্য কি লাগে? নাম লাগে, ফোন নাম্বার লাগে, ইমেল অ্যাড্রেস, অমক তমক, এগুলো লাগে না? কিন্তু এইগুলো কি এই পেজে আছে? এই পেজে কিন্তু নাই। যেহেতু এই পেজে নাই, যেহেতু আমাদের এই প্রেজেন্টেশন লেয়ারে নাই, মানে ডোমে নাই। প্রেজেন্টেশন লেয়ারে নাই মানে কিন্তু ডোমে নাই, কিন্তু হিসাবটা, তাই না? মানে এইচটিএমএল ওইভাবে ভিজুয়াল করেনি, প্রেজেন্টেশনে ডোমেও নাই, আসলে বিষয়টা এরকম। ডোমে থাকতেও পারে, ডেভেলপার হচ্ছে এখানে ভিজুয়াল করে নাই, তাই না? তার মানে প্রেজেন্টেশন লেয়ারে নাই। সো প্রেজেন্টেশন লেয়ারে ওই ইনফরমেশন গুলো নাই। অথবা ধরেন কিছু কিছু ট্র্যাকিং এর ক্ষেত্রে দেখবেন যে আপনার ইয়াও নাই, মানে এই পারচেজ হয়ে গেছে, সাকসেসফুল মেসেজ দিয়েছে, আর এখানে কোনো কিছুই নাই, মানে এই ভ্যালু ট্যালু গুলোও নাই। হতে পারে না এরকম? এই ভ্যালু ট্যালু গুলোও নাই, হতে পারে কিনা? হ্যাঁ হয় ভাই। পারচেজ হয়েছে কিন্তু এখানে অর্ডার আইডি নাই, ভ্যালু নাই, নাম, ফোন নাম্বার, ইমেল নাই, কিন্তু কোথায় ছিল? তার প্রিভিয়াস পেজে ছিল, তাই না? কোথায় ছিল? প্রিভিয়াস পেজে ছিল, অথবা অন্য যে কোনো 3 নম্বরের পেজে থাকতে পারে, কোনো সমস্যা নাই। বা ধরো যে আমরা চেক আউট পেজটাতে ছিল, চেক আউট পেজ কিন্তু ইসে আইসা নাই। আচ্ছা ধরো যে চেক আউট পেজে ছিল, অথবা চেক আউট পেজের আগের পেজে ছিল, অথবা তার আগের পেজে ছিল, কিন্তু ইসে নাই, যেখানে সাকসেসফুল মেসেজ দেখাচ্ছে সেখানে ট্রানজাকশন আইডি নাই, কত টাকার মাল কিনলো, পার্সেজের ভ্যালু নাই, তারপরে হচ্ছে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস নাই, এনহ্যান্সমেন্ট কমার্সের জন্য অথবা ইভেন্ট মেস কোয়ালিটির জন্য, সেগুলো। সেই ক্ষেত্রে আমরা কিভাবে
এই ডেটাগুলো ট্র্যাক করতে পারি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে একটা কথা যে আমার চেক আউট পেজে আছে ইনফরমেশন গুলো এবং আমার ব্যাক এন্ডে ডেটা লেয়ার নাই। তাহলে ইনফরমেশন আমি ডেটা লেয়ারে পাবো না। তাহলে কোথা থেকে নিতে হবে? প্রেজেন্টেশন লেয়ার থেকে নিতে হবে। প্রেজেন্টেশন লেয়ারের আবার সাকসেসফুল পেজে আইসা আমি দেখতেছি নাই। তাহলে আমি সাকসেসফুল পেজে তো প্রেজেন্টেশন লেয়ারে নাই, তাহলে আমি কি করব? তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি তার আগের পেজ অথবা তার আগের পেজ থেকে এই ডাটাটা নিতে পারি এবং পরবর্তীতে সাকসেসফুল পেজের মধ্যে যদি এটা আমি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের হয়ে গেল। আচ্ছা, এখন ধরো আমি একটু ভিউ কেটে যাই। দেখো ব্যাপারটা আমি বলি। ধরো যে এই হলো প্রসিড চেক আউট, তাই না? প্রসিড চেক আউট করলাম, তার মানে চেক আউট পেজে আমার এই সমস্ত ইনফরমেশন গুলো আছে। ধরো যে এই কত টাকার মাল কিনছে সেটা আছে, তারপরে হচ্ছে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। প্লেস অর্ডার করার পরে ওই সাকসেসফুল পেজে যে নাই, মানে যখন পারচেজ হয়েছে। যদি ডেটা লেয়ার থাকতো তাহলে এই জিনিসগুলো আমরা সবই পাই, ডেটা লেয়ার নাই তাহলে নাই। তাহলে এই পেজে আছে কিন্তু সাকসেসফুল পেজে নেই। এখন যদি এই এই ইনফরমেশন গুলো কোনো একটা জায়গায় আমরা স্টোর করে রাখতে পারি এবং পরবর্তীতে সাকসেসফুল পেজের জন্য ওই জিনিসটা যদি আমরা রিট্রিভ করতে পারি বা অ্যাক্সেস করতে পারি, তাহলে আমরা সাকসেসফুল পেজে ব্যবহার করতে পারি। বোঝা গেল? তাহলে আমরা চাচ্ছি যে চেক আউট পেজে যে ইনফরমেশন গুলো দিচ্ছে, এই ইনফরমেশন গুলো আমরা পারচেজ বা সাকসেসফুল বা থ্যাংক ইউ পেজে যেয়ে পাচ্ছি না। তাহলে থ্যাংক ইউ পেজে যেহেতু পাচ্ছি না, সেহেতু আমরা তো এখান থেকে এইভাবে প্রেজেন্টেশন লেয়ার থেকে থ্যাংক ইউ পেজ থেকে নিতে পারবো না। তাহলে কিভাবে নেবে ইনফরমেশন গুলো? তো আমাকে গুগলে পাঠাতে হবে, ফেসবুকের ইভেন্ট বেস কোয়ালিটির জন্য পাঠাতে হবে, কই পাবো? তখন আমরা কি করব? যদি এই ইনফরমেশন গুলো কোনো একটা জায়গায় স্টোর করে রাখতে পারি, সেটা যদি আমি পরবর্তীতে সেখান থেকে ডাটাটা রিট্রিভ করে নিয়ে এসে সাকসেসফুল পেজের জায়গা ভেরিয়েবল তৈরি করে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমার কাজ হয়ে গেল। এখন পয়েন্ট হলো, এই যে আমরা ফেসবুক, এইটা আমরা স্টোর করি এবং এটা আমরা স্টোর করে রাখবো এবং সেখান থেকে আমরা রিট্রিভ করে আনবো, এর জন্য আমরা কিছু ফাংশন ব্যবহার করি। যেমন আমরা কুকিতে কি করি? কুকি কিন্তু আমরা যখন একটা সেশন স্টার্ট, ধরো আমি এই ওয়েবসাইট ব্রাউজ করতে একটা সেশন স্টার্ট আমি কেটে দিব, তার মানে কি আমার সেশন কিন্তু শেষ। সেশন শেষ মানে কুকিও শেষ, তাই না? আচ্ছা, এখন ধরেন কুকি শেষ না, কুকি তো আমরা এক্সটেন্ড করে রাখতেই পারি, মানে ওই ইনফরমেশন গুলো শেষ আর কি। এখন ধরেন এই আগের পেজের বা আরো 2 পেজ আগের পেজের বা আরো 3 পেজ আগের পেজের এই ডাটাগুলো যদি আমরা কোনো জায়গায় স্টোর করে রাখতে পারি, তাহলে সেই ডাটাগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো। এই জন্য আমরা যেটা ব্যবহার করি, যে এখানে খুব বলা হয়েছে ইউজ কেসেস where any CMS or custom made website data layer is not installed, এবং if you did not get any data on thank you or successful page, তাহলে তুমি এই ই-কমার্স ডাটা অথবা তুমি ফর্ম ফিল আপের ডাটা, এই ডাটাগুলো তুমি কিভাবে পাবে? সেই ক্ষেত্রে আমরা লোকাল স্টোরেজ নামে, এটাকে ওয়েব স্টোরেজও বলে, এই ওয়েব স্টোরেজটা আমরা ব্যবহার করি। কেন ব্যবহার করি? লোকাল স্টোরেজ আমাদেরকে অ্যালাউ করে স্টোর করা এবং ডাটা রিট্রিভ করার জন্য। কোথায়? ইন দা ব্রাউজারের ডাটা, মানে প্রেজেন্টেশন লেয়ারের ডাটা। এই ডাটা সে আমাকে স্টোর করতে দেয় এবং রিট্রিভ বা অ্যাক্সেস করতে দেয় পরবর্তীতে। এবং এই ডাটাটা মোটামুটি এখানে সুন্দর একটা ডকুমেন্ট দিয়ে দিয়েছে, আপনারা একটু পড়ে নিয়েন। এই ডাটাটা দেখেন, ওখান থেকে আমি আসলে কপি করে বানাইছি। এখানে দেখেন খুব সুন্দর করে বলা আছে যে লোকাল স্টোরের ডাটা, যেমন সেশনটা শেষ হওয়ার সাথে সাথে ওই ডাটা শেষ, সেশন স্টোরের ডাটা শেষ, কিন্তু এই ডাটাটা ইচ্ছা করলে তুমি উইক, মান্থ, বছর পর্যন্ত রাখতে পারো। ওই জন্য লেখা ভাই, এখানে লেখা আছে তোমার, এখানে লেখা আছে এই যে এ ডে, এ উইক, ইভেন এ ইয়ার পর্যন্ত এই ডাটাটা তুমি স্টোর করে রাখতে পারো। কিভাবে স্টোর করে? স্টোর করার জন্য একটা ফাংশন ব্যবহার করে, সেই ফাংশনটার নাম হচ্ছে সেট আইটেম ফাংশন, স্টোর করার জন্য। আর ওইটাকে যখন আমরা রিট্রিভ করবো, অ্যাক্সেস করবো, সেটার জন্য আমরা গেট আইটেম ফাংশন ব্যবহার করি, জাভাস্ক্রিপ্টের ফাংশন। এতটুকু বুঝলে আমরা ভেস্তে যাইতে পারবো। এবার কাম টু দ্য পয়েন্ট। এবার আসো যে এইবার ধরেন আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, শুধু কোথায় কোথায় চেঞ্জ করবেন, কাহিনী শেষ। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি ভাই, এইটা তখনই এক্সিকিউট হবে, যেমন ধরো এই ইনফরমেশন গুলো এক্সিকিউট হবে কখন? যখন আমরা এই প্লেস অর্ডার বাটনে ক্লিক করি। তাহলে এই ইনফরমেশন গুলো লোকাল স্টোরেজে আমাদেরকে নিতে হবে, সেট আইটেমের মাধ্যমে প্রত্যেকটা আইটেমের ইনফরমেশন গুলো আমাদের নিতে হবে।
নিয়ে আমরা রেখে দেবো কোথায়? লোকাল স্টোরেজে। কখন এটা লোকাল স্টোরেজ করবে? কন্ডিশন যখন এই কেউ প্লেস অর্ডার বাটনে ক্লিক করবে। প্লেস অর্ডার বাটনে ক্লিক করার সাথে প্রত্যেকটা ইনফরমেশন লোকাল স্টোরেজে রাখা দিই। এবার আমরা প্লেস অর্ডারে ক্লিক করে সাকসেসফুল পেজে চলে যাচ্ছি না? সাকসেসফুল পেজের থেকে গেট ডাটা করে, গেট আইটেম করে ডাটাগুলো নিয়ে সাকসেসফুলের মধ্যে দেখায় দিই। আসেন সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে এই খেলাটা খেলে। আচ্ছা, তাহলে আমরা ধরো এই ইনফরমেশনটাই ধরো আমরা আবার একটু এখানে যাই, এইটার আমরা একটু ইন্সপেক্ট করি। আমি চলে যাচ্ছি। আমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে যদি যাই, যেখান থেকে আমরা ইয়া দেখেছিলাম, এই যে আমরা এখান থেকে ইয়া দেখেছিলাম না ভাই, এই যে কুকির ইনফরমেশন দেখেছিলাম না, এখান থেকে যেমন কুকির ইনফরমেশন দেখেছিলাম, এইখানে দেখেন লোকাল স্টোরেজ নামে একটা ভদ্রলোক আছে। এই লোকাল স্টোরেজের কাজই হলো ব্রাউজারের ডাটা এই জায়গাটা স্টোর করে রেখে দিই। এগুলো যা আছে সব কেটে ফেলে দিই, এখানে যা আছে সব কেটে আপাতত ফেলে দিই। এখানে কাজ হলো কি? স্টোর করে রেখে দিই। খুব ভালো কথা। এটার জন্য আমরা ওই যে ওর কিছু কমান্ড আছে, উইন্ডো ডট, এটা এই সামটাইমস এটা ডিস্টার্ব, এটা রিফ্রেশ দিলে আবার হয়। আমরা এত কিছু করবো না, আমরা কপি পেস্ট করবো। এরর মেরে ইয়া হলো। আমরা কি করব দেখেন, সুন্দর করে আপনি কি করবেন, ধরেন এইটারে আমরা ইয়া করি, এটারে কপি করো। কপি করে মারবা কোথায় ভাই? হয়ে গেল সে মাল। এই এই যে এটারে কপি করে দাও। এটা আপনি পার্সেস ভ্যালু নিচ্ছি আমরা। এখন কোনটা নিচ্ছি ভাই? এই যে পার্সেসের ভ্যালু, এই যে আমাদের পার্সেসের ভ্যালুটা, তাই না? এই পার্সেসের ভ্যালুটা আমরা কি করতে পারি? ডাইনামিক্যালি নিতে পারি। কি করবো তখন? এরকম ইন্সপেক্ট করো, ইন্সপেক্ট করার পরে এই কপি জেস পাথ করো, কনসোলে আসো। এইখানে আমরা যে পার্সেসের ভ্যালুর মতো লিখবেন, এইটা সুন্দর করে এখানে ছেড়ে দেন। ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে এইটারে একটা, এই যে এই মালের এই মাল, আর এই মালের মালটা আমাদের এই পাশের একটা দিতে হবে। আচ্ছা, এর মধ্যে আবার কাহিনী আছে, এর মধ্যে একটু কাহিনী আছে। আচ্ছা, এটা কিন্তু ওই যে এখানে ওই যে ওই ঘটনা ঘটবে আর কি। এই তথ্যটা যখন নিব তখন কেউ ইয়া আকারে আসবে না, দাঁড়ান এখানে আসি। মানে এই তথ্যটাও যখন আমরা নিব তখন হচ্ছে, সরি, এই তথ্যটা যখন আমরা নিব, ইনার টেক্সট দাও, এই তথ্যটা যখন আমরা নিব তখন ওই যে এই আকারে আসলো না, তাহলে এটাও হচ্ছে কি করতে হবে? ওই রিপ্লেস মারতে হবে। এটাও আবার ওই রিপ্লেস মারতে হবে। ডট রিপ্লেস প্লাগ ইন করো, সরি ফাংশনটা ব্যবহার করো, এই এটা মারে দাও, এই দুইটা ডাবল ইয়া দাও, ডলার সাইন দিয়ে দাও, এটা দাও, এরকম ইয়া করে দাও, তাহলে গেল। এইটা আবার ইয়া করতে হলে কি করতে হবে ভাই? এর আগে আবার যে পার্স ফ্লোটটা মারতে হবে, PARSE। পার্স ফ্লোট কেন মারতে হচ্ছে? এই পার্স ফ্লোট, কারণ ওইটারে আবার ইয়া করতে হবে। এটারে মারো, এখানে মারো, এই এখানে মারো, এই এখানে মারো। এবার দেখি, এই যে মোটামুটি এখন 12টা আছে, তাই না? এইবার আমরা কি করব? এইবার আমাদের যে মেন ইয়া ছিল, এই যে লোকাল স্টোরেজ, এই পর্যন্ত কপি করো। কপি করার পরে এখানে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে একটা স্পেস দাও, এই মালটা এখানে কপি করো। কপি করে এখানে ছেড়ে দাও। এখানে ছেড়ে দেওয়ার পরে, এখানে ছেড়ে দেওয়ার পরে এইখানে একটা ইয়ে হবে, তাই না? এই পার্স ফ্লোটের, আচ্ছা এইটা কোন, আচ্ছা এটা আমরা একটু, এটা সমস্যা নেই, আপনারা সহজেই করতে পারবেন। সম্ভবত এইখানে একটা হবে, এটা হবে কিনা আমাদের চেক করার একটা সিস্টেম আছে, দেখেন। ভাইয়া এইটা ইন্সপেক্টরটাকে উপরে উঠান ভাইয়া, দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছেন না? মানে ইন্সপেক্ট করছেন না যেটা, বক্সটা একটু উপরে উঠা দেন। ও আচ্ছা, এই উঠালাম, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এইটা হচ্ছে আমরা সহজেই বুঝতে পারবো। আমরা এই যে ভেরিয়েবলের এখানে ফেলাই, তাহলে আমাদের এই দাড়ি কমা ঠিক আছে কিনা বুঝতে পারবো। ভেরিয়েবলে ফেলাও, ভেরিয়েবলে ফেলে কাস্টম জাভাস্ক্রিপ্টের মধ্যে যখন ফেলবা, এটার মধ্যে যখন ফেলবা, এই মালটা, এই মালটা কোন মালটা ভাই? তার আগে একটু ক্লিয়ার করে,
এটা কি আবার ফাংশন না লাগলে বুঝে না, যদি আমরা এখানে এটা দিব না, জাস্ট আমি এইটা কোনটা, এইটা তো কারোরই না, এই মাল কারোরই না, তাহলে এই মাল কার? হ্যাঁ, এই মালের সাথে এই মাল। ঠিক আছে, তার মানে আর কিছু লাগবে, তার মানে ওইটা আমাদের ভুল হয়েছিল। ঠিক আছে, ঠিক আছে, এটা কপি করে দিলে হবে। এইটা কপি করে দিলে, এটা কপি করে দিলেই হবে, এইটা কপি করে এখান থেকে কপি করে দিলাম, দুইটাই হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের মূল কমান্ড। এইটা যদি আমরা করি, এটা যদি আমরা এখানে দিই, ভুল হয়েছে কোথাও? inner text dot replace here। এখানে হবে নাকি? দাঁড়াও তো, কোথায় ভুল ধরলাম? হ্যাঁ হ্যাঁ, ওইটা হবে ভাই, হবে হবে হবে। কারণ হলো এইটার শেষ হয়েছে এখানে এসে, তাই না? এইটার শেষ হয়েছে এখানে এসে, আর এইটার শেষ হয়েছে, না না না, পার্সেস ভ্যালু শেষ করবেন না ভাই, ওই যে কমা এইটার শেষ হয়েছে এখানে এসে। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। পার্সেস ভ্যালু কি? ওই যে সেট আইটেমের পরে পার্সেস ভ্যালুর পরে প্রথমে যে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু আছে, ওইটার শেষ করার জন্য আরেকটা দিতে হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, মানে নতুন করে যদি, আরে ভাই কপি আর পেস্ট করবো, এটা আমরা পাবো, দেখেন এটা এটা ব্যবহার করলে আমরা পাবো। তার আগে আমরা একটা জিনিস দেখি, এইটা এখানে আমরা আরেকভাবে চেক করি। ধরো যে তোমার এখানে তুমি স্ট্যাটিক একটা ভ্যালু দিয়ে দিতে পারো। আচ্ছা, এটা আমরা কপি করে রাখি, এটা আমার লাগবে, এটা কপি করে এখানে রেখে দাও, কপি করে এখানে রাখি। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এই যে, এটা আপনি চেক করতে পারেন। হ্যাঁ, কিভাবে জানেন? যেমন ধরো এইটারে আপনি চেক করতে পারেন এইভাবে, ধরেন একটা ভ্যালু দিয়ে দিলে হবে। ধরেন যে এখানে একটা ভ্যালু দিয়ে দেন 23.23, এটা আটকায় দাও, এটা এন্টার দেন। এখন যদি আমরা অ্যাপ্লিকেশনে যাই, এই দেখেন পার্সেস ভ্যালু 23.23 আসছে, তার মানে লোকাল স্টোরেজে মালটা আসছে। এখন যেহেতু আমরা ডাইনামিক্যালি নিব, যেহেতু আমরা ডাইনামিক্যাল নেব, এই জন্য এইটা ওই কাহিনী করলাম। এটা কি বুঝতে পারছেন কেন আমরা এটা করলাম? কেন আমরা এটা করলাম, মানে এইটা কেন করলাম বুঝতে পারছেন? জি বস। কারণ যে ওই ডাইনামিক্যালি নিতে হবে আমাদের। আচ্ছা, সেম ভাবে ধরো এইটা এটা আমরা লিখে রাখলাম। হ্যাঁ, সেম ভাবে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম নিতে হবে না? সেম কোয়েরিটা এখানে ব্যবহার করো, একদম লেখা আছে। হ্যাঁ, তুমি শুধু এখানে ব্যবহার করবে, এই হলো তোমার কাজ। এই হলো এখানে ইয়া, এরপরে হচ্ছে আমরা কি নেব, ফার্স্ট নেম নিব। তাহলে ফার্স্ট নেমের উপর এখানে মাউস ধরো, ইন্সপেক্ট করো, ইন্সপেক্ট করবে, এটা কি কি কপি জেএস পাথ, এটারে ছেড়ে দাও, কপি জেএস পাথ করার পর এখানে কি দাও, এটা দিয়ে দাও। এর আগে এটার সাথে কি করতে হবে, ডট ভ্যালু দিয়ে দিতে হবে, ঠিক না? হয়ে গেল। এইটা আবার আটকায় দিতে হবে কি দিয়ে, এইটা আবার আটকায় দেবে এটা, এই এই হ্যাঁ ঠিক আছে। তাহলে এই ভ্যালুটাও আমাদের লাগবে। আমি ধরো এই দুইটা নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আমি ধরো এই দুইটা নিয়ে দেখালাম, ঠিক আছে। এবার আমরা এইটা এই কোডগুলো এক্সিকিউট হবে কখন? যখন হচ্ছে কেউ এই প্লেস অর্ডার বাটনে ক্লিক করবে, তাই না? শব্দ আমার সাউন্ড শোনা যাচ্ছে? জি বস। প্লেস অর্ডার বাটনে ক্লিক করবে, তাহলে আমরা এই প্লেস অর্ডার দিয়ে একটা ট্রিগার করে ফেলি। ট্রিগার করতে হলে আমাদের কি করতে হয় ভাই? ট্রিগার করতে হলে আমরা এখানে শিখছিলাম না, এই যে ট্রিগারের সময় হচ্ছে যে আমরা ওই ট্রিগারটা দেখে নিই, ওই ক্লিক ক্লিক টাইপের ট্রিগার করে ফেলি। অথবা চেক আউট, তুমি যেমন চেক আউটের এখানে চেক আউট আসছে না, এই পেজ ধরেও তুমি কি করতে পারো, মানে ট্রিগার করতে পারো। কিন্তু আমরা ক্লিকটা ট্রিগার করি, কারণ হ্যাঁ হ্যাঁ, পেজ ইউআরআই ধরে করতে পারি, কিন্তু আমরা এটা এখানে করবো না। কারণ কেন জানো? কারণ রিয়েল কেসে তুমি এটা পাবা না ভাই। রিয়েল কেসে তোমার হচ্ছে যে, আমরা তো এটা ই কমার্স একটা ওয়েবসাইটে দেখাচ্ছি, তাই রিয়েল কেসে তো তুমি একটা ফর্ম টর্ম পাবা, এইরকম ইউআরএল তুমি ইউনিক ইউআরএল নাও পেতে। এই জন্য আমরা ক্লিক ধরে করতে পারি, ক্লিক ধরে করলাম, অসুবিধা তো নাই। তাহলে ক্লিক ধরে করতে হলে আমাদের কি করতে হয় জানো ভাই? আমাদের একটা ওই যে ক্লিক টাইপ একটা ভেরিয়েবল আছে না,
ক্লিক টাইপের একটা ভেরিয়েবল আছে না, আমরা একটা ট্রিগার তৈরি করি। ট্রিগারটা হচ্ছে যে অল এলিমেন্ট একটা ইয়া ছিল না, এটারে দিয়ে দাও অল এলিমেন্টস অল এলিমেন্টস ট্রিগার লিখে রাখো। এটা করলে আমরা যে ক্লিকের ইনফরমেশন পাবো, তাই না? ফ্যান্টাস্টিক। এখন ধরো আমরা এইটাতে আমরা এখানে প্লেস অর্ডার একটা ক্লিক, প্লেস এসে ক্লিক করার পরে আমাদের একটা ক্লিক ইয়ে আসলো। এটা আগেই মনে হয় সেট করা ছিল, যে কারণে আসছে, না হলে সাবমিট না দিয়ে আসার কথা। ক্লিক ভেরিয়েবলের মধ্যে দেখো তো যে প্লেস অর্ডার আছে, ক্লিক আইডি, ক্লিক টার্গেট কিছু ক্লিক টেক্সট আসছে। আমরা ধরো ক্লিক টেক্সট ধরে একটা ইয়া করে ফেলি, ট্রিগার করে ফেলি। একটা ট্রিগার নাম দিয়ে দাও, ট্রিগারের নাম দিয়ে দাও হচ্ছে আচ্ছা ওইটা দিতে করতে পারতাম, সরি। আচ্ছা এটাই করে ফেলছি, যেহেতু করে ফেলছি, সরি এলিমেন্ট ভিজিবিলিটি না, যেহেতু করে ফেলছি অল এলিমেন্টস সাম ক্লিক। ক্লিক কি ছিল ভাই? ক্লিক টেক্সট না ছিল? কি দেখলাম? ক্লিক টেক্সট। ক্লিক টেক্সট ইকুয়াল মেরে দাও বা কন্টেন্ট মেরে দাও, এটা, এটার নাম দিলাম হচ্ছে যে ধরো যে দিয়ে দাও আর কি অল এলিমেন্টস, এটা হচ্ছে যে ক্লিক ক্লিক এই প্লেস অর্ডার নামে রেখে রাখলাম, যদি আমাদের মনে থাকে, তাই না? এই আমরা করে দিলাম, ঠিক আছে। এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হলো আমরা একটা ট্যাগ তৈরি করব। ট্যাগটা তৈরি করব কি? কাস্টম এইচটিএমএল, সুন্দর করে ডকুমেন্টে লেখা আছে। এই মারো, এই কাস্টম এইচটিএমএল ট্যাগ নাও। এইখানে হচ্ছে আমরা এই যে দুইটা মাল তৈরি করলাম, এই দুইটা মাল কপি করো, কপি করে এখানে ফেলে দাও। এটাতে এভাবে ফেলে দিলে হয় না, এটাতে একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখতে হবে। জাভাস্ক্রিপ্টের ইয়া শুরু হয় কি দিয়ে? স্ক্রিপ্ট দিয়ে শুরু হয়। জাভাস্ক্রিপ্ট শুরু হয় SCRIPT, স্ক্রিপ্ট দিয়ে শুরু হয়। এইটাও ক্লোজিং স্ক্রিপ্ট দিয়ে শেষ হয়। ক্লোজিং স্ক্রিপ্ট দিয়ে শেষ করে দাও, কাহিনী শেষ, ঠিক আছে। আচ্ছা এইবার হচ্ছে এটা আমরা ট্রিগার করব কই? ট্রিগার করব হচ্ছে ওই যে ক্লিক ট্রিগারটা বানাই দাও, অল এলিমেন্ট প্লেস অর্ডার। তাহলে এখানে তুমি লিখে দাও ধরো CHTML, এটা হচ্ছে লোকাল স্টোরেজ ভ্যালু, হয়তো LS লিখে দিতে পারেন। লোকাল স্টোরেজ ভ্যালু ধরো যে চেক আউট পেজ বা যে পেজে পাবা আর কি, সেই লিখে দিলে চেক আউট পেজ। এটা আমরা সেভ করে দিলাম। এখন এটা একটু ইয়া দিই, এটা দেওয়ার পরে আমরা এটা কেটে দিই। লোক কমেই যাচ্ছে না? ভেস্তে যাইতে চাও, মরতে চাও না, না? আর বদনাম করে বেড়াও স্বামী ভাই ইয়া এটা শিখাচ্ছে না ওটা শিখাচ্ছে, হ্যাঁ? এই বদনাম গুলো করো, আবার আমাদের স্টুডেন্টের মাঝে করে, সেগুলো আবার আমার কানে আসে। হ্যাঁ? বেহেশতে এত জায়গা নাই, কিছু লোক মানুষের যাওয়া ধৈর্য দরকার। শক্তি এত পরিমাণে কম, এবং গালে তুলাই দিতে হইব, একদম খাবে। এই ধরনের যখন ইয়া গুলো করে একবারও কি চিন্তা করে না? গালে তুলে না, খাইয়ে দিতে হবে। হ্যাঁ দিদি, মানে হজম করে আসলে দিতে হবে। মানে একটা না, না, জিনিস তো হজমও মানুষের করে একটা নর্মাল সেন্স আছে যে কি রে এই লোকটা, মানে আমরা কি কোনো জায়গায় এখন পর্যন্ত যে 4,900 টাকা দিয়েছেন কোনো ইয়া হয়েছে? 4,900 টাকার ভ্যালু সমান কিছু পাইছেন? তো এই ধরনের কথাবার্তা গুলো কেমনে মানুষ বলে আমার মাথায় আসে। এটা আবার আমার শুনতে হয়। আরে ভাই কইলে তুই আমার সামনাসামনি বল, তাহলে তো আমি বিষয়টা শুধরে নিতে পারি। এবং কোথায় প্রবলেম আছে বল। ভাই আজকের ক্লাসটাই তো 10,000-এর উপরে। বস, বলার মানুষের তুলনায় তো অবশ্যই না, মানে শুকরিয়া করা মানুষ দেশে না বস, এটাই মাথায় রাখেন। ওইটাই আর কি। স্পষ্টভাষী শত্রু এই মিত্র এই কথাগুলো বললে তো ইয়া লাগে, কষ্ট লাগে। মানে আমি তোমার জন্য জীবন দিয়ে দিচ্ছি ভাই, আর তুমি আমার জন্য কাঁঠালতলা আসতে পারবা না নিশিরাতে বাঁশির সুরে, তাহলে তো হবে না, ঠিক কিনা? ঠিক পুরা আগুন। আচ্ছা এখন আমরা দেখব যে ডাইনামিক্যালি আসলে ভ্যালু ওখানে যায় কিনা। আসলে আমরা দেখার চেষ্টা করি
তাহলে আমাদের কি হচ্ছে, আমরা এখন ধরো যে তোমার ইন্সপেক্ট দিয়েই শুরু করি খেলা, ইন্সপেক্ট দিয়েই শুরু করি খেলা, অ্যাপ্লিকেশনে যাই, এই আমরা লোকাল স্টোরেজের মধ্যে আছি, তাই তো? লোকাল স্টোরেজ আছে, ওই যে পার্সেস ভ্যালু 23 যে দিয়েছিলাম 23টা আছে, হ্যাঁ, এগুলো আমরা সব কেটে দিই। এখন আমাদের ওখানে যে পার্সেস ভ্যালু আসার কথা সেটা আসার কথা, দেখি তো, পার্সেস ভ্যালু এবং নাম দুটোই আসার, ফার্স্ট নেম। আচ্ছা, এইটারে তুমি হোয়াইট দাও, এটারে তুমি ও এক্সেল মারো, অ্যাড টু কাট করো, আর একটা প্রোডাক্ট করো, দুইটা যোগফল আসার কথা ডাইনামিক। ও মা রে, না ইফতারির সময় হয় না তো নাকি? আচ্ছা, এখন হচ্ছে আমরা এই প্রোডাক্টটাও অ্যাড টু কাট করবো, এই প্রোডাক্টটাও ধরো অ্যাড টু কাট করি, এই প্রোডাক্টটাও অ্যাড টু কাট করলাম, করেছি না? আচ্ছা, করার পর এখনো তো খেলা জমবে না, খেলা জমবে টিকেটটা হওয়ার পরে, মানে প্লেস অর্ডারে যখন ক্লিক করবো তখন এখানে মাল আসার। তাহলে আমরা এখনো প্লেস অর্ডারে ক্লিক করি নাই, প্রসিড টু চেক আউট, প্রসিড টু চেক আউট। তাহলে আমাদের কত টাকার মাল আসছে? 27.67, আর ফার্স্ট টাইম হিসেবে শামীম আসবে। ঠিক আছে, আমরা এখন প্লেস অর্ডারে ক্লিক করি, প্লেস অর্ডারে ক্লিক করা হয়েছে, 27.65 চলে আসলো, ফার্স্ট টাইম হিসেবে অমুক চলে আসলো। হ্যাঁ, এই জায়গাটা আমরা ওয়েব স্টোরেজ করে রাখি। এখন আমি ডাটাটা, এখন আমি এই জায়গা থেকে এই ইনফরমেশন, পার্সেস ভ্যালু, ফার্স্ট নেম, এইটা নিয়ে এখন আমি গেট আইটেম দিয়ে এই ডাটাগুলো নিয়ে ভেরিয়েবল বানাই জাভাস্ক্রিপ্ট। কিভাবে? আসো খেলা করি। এখন হচ্ছে আমাদের এই দেখেন জাভাস্ক্রিপ্ট খুব সুন্দর করে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, মানে এগুলো একদম কপি পেস্ট, কোথায় কোথায় বন্ধ করবেন সব, প্রত্যেকটা নাম দেওয়া আছে। এটা আমরা এখন ধরো, আমরা এখন নিব হচ্ছে ফার্স্ট নেমটা আমাদের নিতে হবে, কোনো সমস্যা নেই। এখন একটা জিনিস মাথায় রাখবেন বস, এই জিনিসটা, এই যে এখানে যে ভ্যালু গুলো ব্যবহার, ফার্স্ট নেম একদম লিখতে যেরকম লিখেছেন এইরকম, এই যে পার্সেস ভ্যালু, পিটা বড় হাতের হলেও কিন্তু খেলা হবে না, মাঝখানে এই যে হাইপেন না দিলেও কিন্তু খেলা হবে। এইভাবে যেভাবে লিখেছেন ঠিক সেইভাবে এই কাস্টম জাভাস্ক্রিপ্ট যখন তৈরি করবেন তখন এই নামগুলো ঠিক সেই নামেই দিতে হবে, নাহলে কিন্তু ওর ভ্যালু আনতে পারবে না। বুঝতে পারছেন? পার্সেস ভ্যালুর মতোই লিখতে হবে, পিটা বড় হাতের হলে কিন্তু ভ্যালু আনতে পারবে না। এখন আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল বানাই, ফটাফট এই কপি করো, এখানে চলে যাও, ভেরিয়েবলে চলে যাও, ভেরিয়েবলে চলে যাওয়ার পরে এইটা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল কাস্টম জাভাস্ক্রিপ্ট সুন্দর করে এটা মেরে দিলাম। ঠিক আছে, এইটার নাম কি দিবা সেটাও এখানে লিখে দিচ্ছি, এই কপি পেস্ট করবে, এই কপি পেস্ট, কাহিনী শেষ হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা আরেকটা তৈরি করেছিলাম, সেটা আমরা তৈরি করেছিলাম কি, এই যে পার্সেস ভ্যালু একদম সব জিনিস ঠিক থাকবে, শুধু গেট, এই যে উইন্ডো, লোকাল স্টোরেজ, এটা সব ঠিক থাকবে, শুধু পার্সেস ভ্যালু আপনি ওখানে যেভাবে ব্যবহার করেছেন সেইভাবে রাখতে হবে। কপি করো, বাকিগুলো আপনার আজকে কিন্তু হোমওয়ার্ক, প্রচুর হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক প্রত্যেকের আমি প্রয়োজনে বাসায় চলে যাবো, বাসায় অ্যাড্রেস দিয়ে দেন। হাসতেছেন কেন ভাই? মনে হয় না আমি বাসায় আসতে পারি? হুট করে একদিন আপনার বাসায় চলে যাবো, আপনি বুঝতেও পারবেন। আচ্ছা, তাহলে এইটা আমরা তৈরি করে ফেললাম। হ্যাঁ, এখন এই ভ্যালুটা এখন আমরা ইসে দেখার, এতক্ষণ আমরা দেখলাম কোথায়, এতক্ষণ দেখলাম যে আমাদের ভিতরে এই জায়গাটা মালটা আসছে, এই জায়গা থেকে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল থেকে এই জায়গা থেকে মালটা আমরা নিয়ে যাব কোথায়, এই জিটিএম এর ভেরিয়েবলের মধ্যে। জিটিএম এর ভেরিয়েবল মধ্যে গেলে ওই যে ওই ভেরিয়েবল আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে, দেখে আসে কিনা। আচ্ছা, এটা তো আমি করেছি, এবার আমি একটু প্রিভিউ দিই। আমাদের এলাকায় কাতলা গাড়ি নামে একটা জায়গা আছে, বুঝছেন? তো এক সময় আছে আছে প্রচন্ড রকম কাদা হতো, এলো অতি কর্দমাক্ত রোড।
তো ওই সময় হচ্ছে যে আপনার ঘোড়ার গাড়ির প্রচলন ছিল, তো কাতলাগাড়ি একটা বড় বাজার লাগে, ওখানে পাট ধান সবাই নিয়ে যাওয়া। আমাদের ওখানে একজন হচ্ছে গাড়ি বয়, মানে ঘোড়ার গাড়ি। তো বলছে যে তুই যাবি নাকি? যাবো। কত টাকা ভাড়া? 50 টাকা। ওই আমলের কথা বলছে। তো যে নিয়ে যাবে পাট, সে বলছে 50 টাকা। তখন তো ওই গাড়োয়ানের ডায়লগ ছিল যে ভাই 50 টাকায় দেখলে কাতলা গাড়ির খ্যাপটা দেখলে না, নাচ বলছে না কাতলা গাড়ি। আচ্ছা যাই হোক, আমি ঘোড়ার গাড়ি গেছি, ঘোড়ার গাড়িতে হ্যাঁ। গেছি নানি বাড়ি অঞ্চল। যাই হোক, তো মানে $100 তুমি ভাই কি $1000 কামাইবা, তুমি কাতলা গাড়ির খ্যাপই দেখলে, 50 টাকায় দেখলে কাতলা গাড়ির খ্যাপ দেখলে না, তাই না? তো তুমি হচ্ছে যে $1000 কামাইবা, আর তুমি হচ্ছে যে এই ক্লাস না করে চলে যাবা না, সাপোর্ট নিতে আইসো, সাপোর্ট দিব না। রেকর্ড আছে তো। আপনি তো চিনতে পারবেন না। ও সাপোর্টে হাই দিলে আমি বুঝতে পারি কোনটা সাপোর্ট নিতে আছে, তার কি অবস্থা। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এখন ওই ডেটাগুলো আমাদের এই ভেরিয়েবলের মধ্যে আছে কিনা সেটা আমাদের দেখব। কোথায় আসা যায়? এখন আর আমরা ইনস্পেক্টেড করার দরকার নাই, আমরা এখন মাল ওখান থেকে গেট আইটেম দিয়ে নিয়ে চলে আসছি, সেট আইটেম করে ঢোকা স্টোরেজ করলাম, গেট আইটেম দিয়ে বের করে নিয়ে চলে আসলাম। এই অরেঞ্জ, এই এস, এই অ্যাড টু কার্ড 3.70। আচ্ছা, এরপরে হচ্ছে ভিউ আইটেম করো। এখন এই তথ্য কি আসবে? না, এখনো আসবে না, কারণ ভেরিয়েবল গুলো এখনো কাজ করবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রসিড চেক আউট, এখন আমরা ওই ট্যাগ ফায়ার করার পরেই করবে, হ্যাঁ প্লেস অর্ডার করার পরে আসবে। এক্স্যাক্টলি প্লেস অর্ডার আমরা করে ফেললাম। এখন আমাদের ওই ভ্যালুগুলো নাম দিয়েছিলাম এলএস দিয়ে, তাই জেএস এলএস, এইখানে দেখি তো কোন জায়গায় ভাই, এই যে জেএস এলএস ফার্স্ট নেম আসছে, তাই তো জেএলএসএস পার্সেস ভ্যালু 3.7 আসছে। এখন এই জিনিসটা আমরা কি করব? এখন ভাই আমরা হচ্ছে যে সুন্দর করে ট্যাগে যে পার্সেস ভ্যালু বসাই। বুঝতে পারছেন বস? ওই যে ভাই জি। যেটা স্ট্রিং আসছে ওইটা করতে হবে না, ওই যে কোনটা স্ট্রিং আসছে? ওই যে পার্সেল Float. ভ্যালুটা পার্সেস ভ্যালু স্ট্রিং আসছে কেন? এটাকে আমরা করে দিইনি, কোনো সমস্যা নেই, হয় নাই বলবো না। সমস্যা নেই, এটা আমরা করে দেবো। কই গেল? ওই যে ফার্স্ট ফ্লোট না কি জানি না, বলছে। এটা হচ্ছে আমরা ভেরিয়েবল নিচ্ছি না, ভেরিয়েবল থেকে নিচ্ছি না, জি। ভেরিয়েবল আমরা নিলাম না, এইটা হচ্ছে না। না, আমরা ভেরিয়েবলে নিই, দাঁড়া বলতেছি। কই গেল আমাদের ওই মালটা? কই ওই মালটা? কই কাস্টম জেএসএলএস কই সি এইটা না, আচ্ছা আমরা এই ডেটাটা এখানেই তো বসাই দিতে পারি, আমরা যে এখানে ট্রিগার করলাম না, আচ্ছা এখানেও দিতে পারি, এখানে পাসপোর্ট করে দিলে হবে, এখানে দিলেও হবে, এখানে দিলেও হতো। এই দেখেন, আমরা যে এখানে হচ্ছে যে ট্রিগার বানাইছি, কই ভাই? সবার উপরে এই ট্রিগারটা বানাইছি না, এই ভ্যালুটা আসলে এখান থেকে আনতেছে না, এটা তো ট্রিগার, কিন্তু ট্যাগে যাইতে হবে, কোনটা জানো ভাই? এই মালটা না, হ্যাঁ এইটা হচ্ছে তুমি এই যে এইটা তো পার্স ফ্লোটই আছে, তো তাহলে হয় নাই কেন? ও তো এই ভ্যালুটাই পাঠানোর কথা। হ্যাঁ ওটা তো আপনার নাম্বার সমস্যা অনুযায়ী যাওয়া, মানে নাম্বার floating অনুযায়ী হবে। যাওয়ার কথা। আর কাছে একটু দেখেন তো, এটা একটু দেখেন তো। আচ্ছা এখানে কি দেখবো বস, পাসপোর্ট? সমস্যা নাই দেখবো। এটা ওখান থেকে তো পাঠানো উচিত। তার মানে কি হয়েছে জানেন? বুঝতে তাহলে পারছি। বস আপনি যে চেক আউটে যান তো, চেক চেক আউট আউট না, এখানে আমাদের একটা কাহিনী আছে, এখানে আমাদের কাহিনী আছে, ওই যে আমরা একটা ডট কোথায় দেবো এটা নিয়ে একটা চিন্তায় ছিলাম না, এটা আমার ধারণা এই মাল কোন মাল ভাই, এই মাল কোনটা, এইটা না, এটা 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 কোনটা,
এরা ঠিকই তো আছে, হওয়ার প্রবলেম তো হওয়ার কথা না। PARSFLOAT এটা হওয়ার কথা না, এটা হওয়ার কথা না। আচ্ছা পার্স ফ্লোটটা কি এই জায়গায় আমরা ব্যবহার করতে পারবো? দেখি তো। আচ্ছা বস, হুম, এখানে ধরুন সরাসরি ভ্যালু গুলো না দিয়ে যে কাস্টম HTML এ যে এগুলো দিচ্ছেন, এগুলো এখানে ভেরিয়েবল ক্রিয়েট করে করে পরে ভেরিয়েবল গুলো কল করে দিলে হবে দরকারটা না? কি? একই তো কথা আছে। মানে আরো এই প্রসিডিউর বেশি হলে একজন অন্তত বলছেন, দুইজন মাথা করছে, দরকারটা কি? একবারে মেরে দিলাম। শুধু তাই না, এইখানেও এই যে গেট আইটেম এখানেও চালাই দিন, জানেন, আরো সহজ। এখানে যেমন হচ্ছে যে আপনি ইয়া করলেন না, এর সাথে সাথে হচ্ছে তো আপনি এই গেট ভেরিয়েবল এখানে চালাই দিন, তখন আবার প্রবলেম আছে, তখন তো আমার ভেরিয়েবল বানাইতে হবে, সমস্যা আছে। আচ্ছা এটা হলো, আচ্ছা এটা একটু দেখে না। আচ্ছা এই বস, এই মানে থ্যাংক ইউ পেজের জন্য কি ট্যাগ করা হয়ে গেছে? থ্যাংক ইউ পেজের জন্য তো থ্যাংক ইউ পেজের জন্য আমরা ট্যাগ করিনি আর কি, থ্যাংক ইউ তাহলে পেজ ওইটা এটা আসবে করতে সেটা। হবে, ওইটা করলে হচ্ছে ডেটা গুলো পুল হয়ে ওইখানে যাবে আই থিঙ্ক। না 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 না, কেন? এটা তো এখন মাত্র হচ্ছে আপনার লোকাল স্টোরেজে এটা স্টোর হয়েছে ডেটা। লোকাল স্টোর থেকে ইসে নিয়ে আসলাম, মানে এখানে নিয়ে আসলাম। এইবার এই ডাটা তুমি ফেসবুকে পাঠাবা কি গুগল ট্যাগে পাঠাবা? ধরো তুমি গুগল ইসে পাঠাবা, তুমি পাঠাবা হচ্ছে যে, ধরো আমার এখন প্রথমে কি করলাম, প্রথমে গেট স্টোরে লোকাল স্টোরেজে নিয়ে আসলাম, লোকাল স্টোরেজ থেকে ডাটাটা তুলে নিয়ে এসে আমরা এই ভেরিয়েবলে নিয়ে আসলাম, জিটিএম এর ভেরিয়েবলে নিয়ে আসলাম। এখন এই ভেরিয়েবল আমি সিলেক্ট করে দেবো ট্যাগে, কার সাথে পাঠাবো? গুগল আর্টস এর সাথে পাঠাবো। কার সাথে পাঠাবো? ফেসবুক এর সাথে পাঠাবো। এখন এই ট্যাগ আমি এখানে বসাই দিব, এই যে গুগল আর্টস এর পার্সেস ট্যাগ, ওই এলএসটা আমি এখন এখানে বসাই দিব। আমার এখন ভেরিয়েবল চলে আসছে না, হুম আমি হুম, এখানে ইয়া করে দিব। বুঝতে পারছি। ব্যাপারটা বুঝতে পারছো? হুম হুম, এই যে এটা আমি ধরাই দিব, এই তো আমার এইটা আবার কিন্তু ট্রিগার হবে বস ইসে পার্সেস, ডোম দিতে হবে স্যার তো। পার্সেস না, সেটা তুমি পারচেসে যেখানেই করো, ডিফাইন হইলে যাবে, তুমি ডোমে পারচেসে করো, আমরা তুমি ডিফাইন হয় তাহলে তো যাবে। তুমি এই পার্সেস ডোম ধরে করো আর থ্যাংক ইউ ধরে করো, সেটা তোমার ব্যাপার। তুমি এখানে ট্রিগার করতেছো কি সেটা তোমার ব্যাপার, মানে ডোমেই হতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি পার্সেস থ্যাংক ইউ পেজ ধরে তো করতে পারো, পারো না? হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওখানেও ওই ভেরিয়েবল কাজ করতেছে আর কি। মানে ওই ভেরিয়েবল, মানে আমার আগের পেজের ভেরিয়েবল আনা আমার শেষ, এখন জি। আমার থ্যাংক ইউ পেজ আমি পাচ্ছিলাম। থ্যাংক ইউ পেজ তুমি ডোমে ট্রিগার করবা কি কন্টেনার ট্রিগার করবা কি ইউআরএল ধরে করো, সেটা তোমার ব্যাপার। মানে জি। ডোমে কিন্তু করতে হবে, এটা আছে মুখস্থ কথা হলো না, বোঝা কথা। না না, এটা যেখানে ডাটা পাবে ওইখানে করা লাগবে। হুম, তুমি যদি থ্যাংক ইউ পেজে পাবে না, পার্সেস thank you থ্যাংক ইউ পেজে পেজে, থ্যাংক ইউ পেজে করবা, কাহিনী শেষ। ওইটাই। আচ্ছা এই জায়গাটা কারো কোনো প্রশ্ন আছে? না বস, না আপাতত নাই। আচ্ছা তাহলে কারোর প্রশ্ন আর নেই, অফ করে দিলাম রেকর্ড। ক্লাস আমি মানে শেষ হয় নাই। আমার নাই আর। আপাতত নাই বলেছে, হয়তো আপাতত নাই, হইলে জানাবে।